আজ আপনাদের সাথে পল্লী কবি জসিমউদ্দিনের বাঙালির হাসির গল্প থেকে নেয়া আটকলা গল্পটি পড়ে শোনাব। রহিম শেখ বড়ই রাগী মানুষ। কোনো কাজে একটু এদিক ওদিক হইলেই সে তার বউকে ধরিয়া বেদম মারে। সেদিন বউ সকালে সকালে উঠিয়া ঘর দৌড় ঝাড় দিতেছে। রহিম ঘুম হইতে উঠিয়া বলিল, আমার হুকায় পানি ভরিয়াছ? বউ বলিল, তুমি তো ঘুমাইতেছিলে, তাই হুকায় পানি ভরি নাই, এই এখনই ভরিয়া দিতেছি। রহিম চোখ গরম করিয়া বলিল, এত বেলা হইয়াছে, তবু হুকায় পানির ভর নাই। দাঁড়াও, দেখাইতেছি তোমায় মজাটা। এই বলিয়া সে যখন বউকে মারিতে উঠিয়াছে, বউ বলিল, দেখো যখন তখন তুমি আমাকে মারধর করো, আমি কিছুই বলি না। জানো আমরা মেয়েজাত, আটকলা হেকমত আমাদের মনে মনে, ফের যদি মারো তবে আটকলা দেখাইয়া দিব। এই কথা শুনিয়া রহিম শেখের রাগ আরও বাড়িয়া গেল। সে একটা লাঠি লইয়া বউকে মারিতে মারিতে বলিল, ওরে শয়তানি, দেখা দেখি তোর আটকলা কেমন। তুই কি ভাবিয়াছিস আমি তোর আটকলাকে ডরাই? বহুক্ষণ বউকে মারিয়া রহিম মাঠের কাজ করিতে বাহির হইয়া গেল। অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া বউ মনে মনে একটি মতলব আটিল। স্বামী স্ত্রীর ঝগড়া সহজেই মিটিয়া যায়। দুপুরে রহিম ভাত খাইতে আসিলে বউ রহিমের কাছে জানিয়া লইল, কাল সে কোন খেতে হাল বাহিবে। বিকাল হইলে বউ বাড়ির কাছের এক জেলেকে ডাকিয়া আনিয়া বলিল, জেলে ভাই, কাল ভোর হওয়ার কিছু আগে তুমি আমাকে একটি তাজা শোল মাছ আনিয়া দিবে। আমি তোমাকে 1 টাকা আগাম দিলাম, আরও যদি লাগে তাও দিব। শেষ রাতে আমি জাগিয়া খিরকির দরজার সামনে দাঁড়াইয়া থাকিব, তখন তুমি গোপনে শোলমাছটি আমাকে দিয়া যাইবে। গ্রামদেশে একটি শোলমাছের দাম বড়জোর 8 আনা। 1 টাকা পাইয়া জেলে মনের খুশিতে বাড়ি ফিরিল। সে এই পুকুরে জাল ফেলে ও পুকুরে জাল ফেলে কত ট্যাংরা, পুঁটি, পাবদা মাছ জালে আটকায়, কিন্তু শোলমাছ আর আটকায় না। রাত যখন শেষ হইয়া আসিয়াছে তখন সত্য সত্যই একটি শোলমাছ তাহার জালে ধরা পড়িল। তাড়াতাড়ি মনের খুশিতে সে মাছটি লইয়া রহিম শেখের বাড়ির খিড়কি দরজায় আসিল। বউ তো আগেই সেখানে আসিয়া দাঁড়াইয়া আছে। মাছটি লইয়া বউ তাড়াতাড়ি যে খেতে রহিম আজ লাঙ্গল বাহিবে সেখানে পুঁতিয়া রাখিয়া আসিল। সকাল হইলে রহিম খেতে আসিয়া লাঙ্গল জুড়িল। সে এদিক হইতে লাংলের ফাড়ি দিয়া ওদিকে যায়, ওদিক হইতে এদিকে আসে। হঠাৎ তাহার লাংলের তলা হইতে একটি শোলমাছ লাফাইয়া উঠিল। রহিম আশ্চর্য হইয়া মাছটি ধরিয়া লইয়া বাড়ি ফিরিয়া আসিল। তারপর বউকে বলিল, লাংলের তলায় এই তাজা শোলমাছটি পাইলাম। খোদার কি কুদরত, এই মাছের কিছুটা ভাজা করিবে, আর কিছুটা তরকারি করিবে। অনেকদিন মাছ ভাত খাই না, আজ পেট ভরিয়া মাছ ভাত খাইব। এই বলিয়া রহিম ক্ষেতের কাজে চলিয়া গেল। দুপুর হইতে না হইতেই বাড়ি ফিরিয়া আসিয়া সে বউ এর কাছে খাইতে চাহিল। বউ 1 থালা ভাত আর কয়েকটা মরিচ পোড়া আনিয়া তাহার সামনে ধরিল। একে তো ক্ষুধায় তাহার শরীর জ্বলিতেছে, তাহার উপর এই মরিচ পোড়া আর ভাত দেখিয়া রহিমের মাথায় খুন চাপিয়া গেল। বাকি গল্প শুনতে পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করুন।